নমস্কার, চিন্তনের সকল দর্শক বন্ধুদের শুভ সন্ধ্যা এবং স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সাপ্তাহিক সংবাদ পরিবেশন। শুরুতেই বিশেষ খবরগুলি এক নজরে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলিতে, চিন্তায় চাষিরা। এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হুগলিতে। রাইস মিলের দূষণে বিপর্যস্ত চাষবাস। বাস মালিককে মারধরের অভিযোগে অশান্ত আরামবাগ বাস স্ট্যান্ড। আসছে বিস্তারিত খবরে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলিতে, চিন্তায় চাষিরা। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলি জেলার ধান ও সবজি চাষে। পরবর্তীতে এর প্রভাব পড়বে দামের ক্ষেত্রেও। পাকা ধান তোলার ঠিক প্রাক মুহূর্তে এই নিম্নচাপের জেরে দফায় 3 দিন ধরে গোটা জেলা জুড়ে বৃষ্টি বিপাকে ফেলেছে চাষিদের। জেলায় প্রায় 1,80,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। রাজ্যে ধান চাষে বর্ধমানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি জেলা। চাষিদের আক্ষেপ, এই অসময়ের বৃষ্টিতে বাড়বে চাষে খরচের পরিমাণ ও সেই সঙ্গে ফলনও প্রায় অর্ধেকে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাষিরা জানাচ্ছেন, যেখানে বিঘা প্রতি প্রায় 20 থেকে 22 মণ ধান উৎপাদন হবার কথা, সেখানে এবারে ফলন নেমে আসতে পারে প্রায় 10 থেকে 12 মণের মধ্যে। ঝড়ের দাপটে বিঘের পর বিঘে ধানের গাছ শুয়ে পড়েছে। পরপর 3 দিন বৃষ্টিতে গোটা জেলায় চাষে ক্ষতির ঠিক কতখানি তা এখনও অজানা। যদিও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু তাতে ক্ষতি আটকানো সম্ভব হয়নি। এরকম পরিস্থিতিতে সব চাষিদের একটাই বক্তব্য, সরকার যদি পাশে না দাঁড়ায় তবে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের খবর। অন্ধকারে ফেলে রাখা বায়ো টয়লেট, চরম ভোগান্তি পান্ডুয়ায়। পান্ডুয়ার একাধিক পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে বায়ো টয়লেট, কিন্তু অধিকাংশই পড়ে আছে অচল অবস্থায়। কোথাও আলো নেই, কোথাও আবার টয়লেটের দরজা ভাঙা বা নোংরা জলে ভর্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে বায়ো টয়লেট বসানো হলেও তা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। সন্ধ্যার পর আলো না থাকায় টয়লেট ব্যবহার করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে বা দোকানের শৌচাগার ব্যবহার করছেন। স্থানীয় ক্লাব কর্তারা জানান, তারা বেশ কয়েকবার পৌরসভাকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। ফলে উৎসবের আনন্দে ছায়া ফেলছে অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনার এই ছবি। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়। এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হুগলিতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রাথমিক পর্যায়ের কাজ অর্থাৎ এসআইআর শুরু নিয়ে সর্বদল বৈঠক হলো চুঁচুড়ার সার্কিট হাউসে। বৈঠকে প্রতিটি দলই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির আবেদন জানায় বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার নির্বাচনী আধিকারিক তথা নবনিযুক্ত জেলাশাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য এবং 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক চলে, তবে তা নিয়ে জেলাশাসক কোনো মন্তব্য করতে চাননি। বৈঠক শেষে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন, আমরা স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানিয়েছি, একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়। তার আরও সংযোজন, একটি রাজনৈতিক দল এসআইআর প্রসঙ্গ উঠলেই বাংলাদেশি বলে চেঁচাচ্ছে। আমরা বলছি, কে এই দেশের নাগরিক আর কে নন, নির্বাচন কমিশনকে সেটা দেখার দায়িত্ব সংবিধান দেয়নি। মনোদীপবাবুর বক্তব্যে এটুকু স্পষ্ট হয় যে এসআইআর-এর ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি, অস্বচ্ছতা বা সাধারণ মানুষকে অন্যায্যভাবে রাজনৈতিক কারণে হেনস্থা করা যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে বামেদের। রাইস মিলের দূষণে বিপর্যস্ত চাষবাস। হুগলি জেলার একাধিক এলাকায় এখন নতুন চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। ধান থেকে চাল তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেই চালকলের দূষণেই ধীরে ধীরে মরছে ধান, অর্থাৎ কৃষির মূলে লাগছে আঘাত। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ রাইস মিল কার্যত পরিবেশ দূষণের কারখানায় পরিণত হয়েছে। মিল থেকে নির্গত ধোঁয়া, ছাই, রাসায়নিক মিশ্রিত বর্জ্য সরাসরি মিশে যাচ্ছে বাতাসে ও জমির জলে। বিশেষ করে রাইস মিলের হাস্ক অ্যাশ, চালের খোসা পুড়িয়ে তৈরি ছাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ছাই খোলা জায়গায় ফেলে দেওয়া হয়, যা বাতাসে উড়ে গিয়ে চাষের জমিতে পড়ছে এবং মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। চাষিদের দাবি, একসময় যেসব জমিতে বছরে 3 ফসল হতো, সেখানে এখন 2 ফসলও টিকছে না। মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে ধরে রাখা জল দ্রুত শুকিয়ে যাচ্ছে। অথচ রাইস মিলগুলির দূষণ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। অধিকাংশ মিলেই নেই সঠিক বর্জ্য পরিশোধন ইউনিট বা ধোঁয়া নিয়ন্ত্রণ যন্ত্র। ফলে মিলের বর্জ্য অবাধে ছড়িয়ে পড়ছে আশপাশের পরিবেশে। এই অবস্থায় স্থানীয় কৃষক সংগঠনগুলির দাবি,
দূষণ রুখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মিলগুলিতে বাধ্যতামূলকভাবে আধুনিক দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করতে হবে। পরবর্তী খবর, ভুয়ো ফুটবল প্রতিযোগিতার নামে প্রতারণা। ফুটবল প্রতিযোগিতার নামে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট এলাকায়। অভিযোগ, একটি ক্লাবের নাম ব্যবহার করে ভুয়ো ফুটবল টুর্নামেন্টের আয়োজনের নামে প্রায় 5 লক্ষ টাকা তোলা হয়েছে। টাকা নেওয়ার পরেই আয়োজকরা উধাও বলে দাবি ক্লাব কর্তাদের। বলা হয় আসন্ন এক বৃহৎ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে, কিন্তু নির্ধারিত সময়ে কোনো খেলার আয়োজনই করা হয়নি। এরপরেই সন্দেহ জাগে ক্লাব সদস্যদের মধ্যে। ঘটনার পর ক্লাব কর্তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি সংগঠিত প্রতারণা চক্রের কাজ। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ক্লাবের এক সদস্য বলেন, আমাদের ক্লাবের নাম ব্যবহার করে টাকা তোলা হয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। এই ঘটনার ফলে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে আদৌ এই তদন্তে সঠিক পরিণাম পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে প্রতারিত ব্যক্তিদের। বাস মালিককে মারধরের অভিযোগে অশান্ত আরামবাগ বাসস্ট্যান্ড। মঙ্গলবার সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে এক বাস মালিককে মারধরের ঘটনায় একটি ঠিকাদার সংস্থার এক কর্মীকে বুধবার সকালে গ্রেফতার করল পুলিশ। আর একজন অভিযুক্ত রাকেশ আলী গ্রেফতার না হওয়ায় তার গ্রেফতারের দাবিতে বাস মালিকরা বন্ধ রাখে 3টি রুটের বাস পরিষেবা। ফলে ভোগান্তি বাড়ে সাধারণ যাত্রীদের। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ধৃত অভিযুক্ত শেখ শফিকুল ইসলামকে আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। রাকেশ সহ পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এমনটাই জানা গেছে। বাসস্ট্যান্ডে বাস রাখার সময়সীমা ও নির্দিষ্ট জায়গা পাল্টে যাওয়ার প্রতিবাদ করতে গেলে বাস মালিক সংগঠনের সম্পাদক মুন্সি মোহাম্মদ মুসাকে মারধরের অভিযোগ ওঠে শফিকুল ও তার লোকজনের বিরুদ্ধে। এর আগে অভিযুক্ত তৃণমূল কর্মী শফিকুল ও তার ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পার্কিং ফি আদায়ের নামে তোলাবাজির অভিযোগও ছিল। যদিও ধৃত অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার গ্রেপ্তারের স্বস্তিতে প্রহৃত বাস মালিক ও অন্যান্য বাস কর্মীরা। চলে আসছি সর্বশেষ খবরে, খেলার খবর। শ্রীরামপুর মহকুমা ফুটবলের সুপার ডিভিশন চ্যাম্পিয়নশিপে খেতাব জিতল ভদ্রেশ্বরের ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব রানার্স মাহেশ জগন্নাথ স্পোর্টিং। গত রবিবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে ফাইনালে ইউএসি জিতল 1-0 গোলে। 18টি দলকে নিয়ে 2টি গ্রুপে ভাগ করে লিগ শুরু হয়েছিল গত 24শে মে। 8টি দল নকআউটে পৌঁছায়। ফাইনাল ম্যাচে সেরা হয়েছেন ফুটবলার পার্থ ভাদুরী এবং সেরা গোলরক্ষক এবং প্রতিযোগিতার সেরা সোমনাথ দত্ত। চ্যাম্পিয়ন দল পেল ঋষভ সিংয়ের নামাঙ্কিত ট্রফি এবং 40,000 টাকার চেক। এছাড়া ঋষভ সিংয়ের স্মৃতিতে ট্রফি এবং 30,000 টাকার চেক দেওয়া হয়েছে রানার্স দলকে। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে কৃষ্টিচক্র ক্লাব। এ সপ্তাহের মতো সংবাদ পরিবেশন এখানে শেষ করছি। আবার নতুন নতুন খবর নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।